আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রবিউল আউয়াল মাসে গুরুত্বপূর্ণ 4টি জিকির করুন। সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি জিকির পড়তেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, রবিউল আউয়াল মাস দেখতে দেখতে চলে যাচ্ছে। এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং এই মাসেই আবার পৃথিবী থেকে ওফাত চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সব সময় 4টি জিকির করতেন। আসুন আমরা সেই 4টি জিকিরের বিষয়ে জেনে নিই। সম্মানিত দিনী ভাই এবং বোন, শয়তান আপনাকে এই সর্বোত্তম জিকিরগুলো থেকে ধোঁকা দিয়ে গাফেল করে দিবে, কারণ শয়তান জানে এই জিকির করলে আল্লাহ খুশি হয়, আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। শয়তান বুঝে এই জিকির করলে আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রথমে রবিউল আউয়াল মাস সম্পর্কে পবিত্র কিতাবে কি রয়েছে তাই মনোযোগ সহকারে শুনুন। রবিউল আউয়াল খুবই ফজিলত ও বরকতের মাস। অধিকাংশ আলেমের মতে রমজানের পরে রবিউল আউয়ালের মর্যাদা। রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এ মাসে কোরআন নাজিল হয়, আর রবিউল আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে ভূমিষ্ঠ হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে এক নিষ্ঠতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে সে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন। সম্মানিত দর্শক, আমরা চাই আমাদের প্রত্যেকের মৃত্যুটা ঈমানের সহিত মৃত্যু হোক। যদি ঈমানের সঙ্গে মৃত্যু যদি হতেই চান তাহলে আল্লাহর যা কিছু করতে বলেছেন সেইটা বেশি বেশি করতে হবে আমাদের ইনশাআল্লাহ। 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ এর জিকির করা। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কি এভাবে 1000 নেকি অর্জন করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বলবে। 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন হবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা সব সময় সুবহানাল্লাহ তাসবিহটা বেশি বেশি যেন পড়তে পারি। যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে আমাদের 1000 নেকি লেখা হবে আর 1000 পাপ মোচন হবে। একটু আমল করার কারণে যদি আমাদের এত নেকি হয় আর এত পাপ মোচন হয় তাহলে আমাদের সমস্যা কোথায়? সম্মানিত দর্শক, 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পূর্ণ করে দেয়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আমরা সব সময় আলহামদুলিল্লাহ তাসবিহটা পাঠ করব। আলহামদুলিল্লাহ তাসবিহটা পাঠ করলে আর সুবহানাল্লাহ তাসবিহটা পাঠ করলে এই দুটি শব্দ যদি কেউ সব সময় পাঠ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঠ করতে পারে, তাহলে আসমান ও জমিনের যত জায়গা রয়েছে এই জায়গাটুকু নেক দ্বারা পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার বেশি বেশি পড়া। আল্লাহু আকবার শব্দটি মুমিনের ঈমানের দৃঢ়তা বিশ্বাস করে, মনের ভিতর থেকে ভয়ভীতি দূর করে। মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার এর প্রভাব তাকে আলোকিত করে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দনীয় যে কয়েকটি বাক্য ছিল তার মধ্যে আল্লাহু আকবার হলো অন্যতম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর অতি পবিত্র এবং
প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বলা আমার কাছে যেসব জিনিসের উপর সূর্য উদিত হয় তা থেকে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এর জন্য আমরা সবসময় রবিউল আউয়াল মাস নয়, যতদিন আমরা জীবিত থাকব ততদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা তাসবিহ যেন আমরা সবসময় আমাদের অন্তরের সাথে গেঁথে রাখতে পারি। আর যদি এই 4টা তাসবিহ সবচাইতে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যে জিনিসটা বেশি পছন্দনীয় সেই জিনিসটা ছাড়া আমাদের আর কি কিছু আছে? এর জন্য আমরা যেন আল্লাহকে বেশি বেশি খুশি করতে পারি, আল্লাহর এই 4টা তাসবিহ সবসময় যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ পাক প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।